Welcome to Didi Number 1 Season 5 এর সেমি-ফাইনাল। দিদিদের নিজেদেরকে প্রমাণ করার মঞ্চ এটা। আর দ্বিতীয় সেমি-ফাইনালে কোন দুজন চলে যাবে গ্র্যান্ড ফিনালেতে, কারা এগিয়ে যাবে বাংলা দিদি নাম্বার 1 এর লড়াইয়ে, সব জানতে ডেকে নেব 5 দিদি নাম্বার 1 কে। देखो देखो है शाम बड़ी दीवानी, धीरे धीरे बन जाए ना कोई कहानी। देखो চলে এসছে আমার 5 দিদি নাম্বার 1। আবার একটু আলাপ করে নি। ঐন্দ্রিলা ঘোষ। নমস্কার দিদি, আমি বিরাটি থেকে এসেছি। মানে কি বলবো, কেমন লাগছে, জাস্ট স্পিচলেস। প্রচন্ড ভালো লাগছে, একটু একটু ভয় লাগছে, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে সব ভয় চলে যায়। থ্যাংক ইউ সো মাচ, খুব মজা করে খেলবো আজকে, আজকে জিততে এসেছি। ভেরি গুড। এরপরে আছে নিবেদিতা পাল। নবদ্বীপ থেকে আসছি আমি। কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে, ভীষণ। আমি এখন হয়তো গুছিয়ে ছোট করে বলতে পারবো না, মানে অনেক বড় হয়ে যাবে বলতে গেলে। ভীষণ ভীষণ ভালো লাগছে। এরপরে আছে চন্দ্রিমা ভট্টাচার্য। নমস্কার, আমি উত্তরপাড়া থেকে আসছি। তোমার কেমন লাগছে বলো? আমার তো দারুণ লাগছে। আমি আগের দিনও তোমাকে বলেছিলাম আমার টেনশন ওরকম ভাবে হচ্ছে না। এতবার এখানে এসেছি যে মানে এখন জাস্ট আনন্দ, প্রচন্ড এক্সাইটমেন্ট লাগছে। তোমার ছোট মামা এসছে? হ্যাঁ, আজকে ছোট মামা এসছে, আর প্রথমবার আমার বাবা এসছে আজকে সঙ্গে। বাহ, তাহলে তো ফুল সাপোর্ট তোমার আছে। হ্যাঁ, একদম। এরপরে আছে রিয়া দাস। নমস্কার দিদি, আমি বেলেঘাটা থেকে এসেছি। কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে। সব পুরোনো মানে ফার্স্ট টাইমের স্মৃতিগুলো আবার রিভাইন্ড হচ্ছে। তোমাকে দেখতে পাচ্ছি আজকে, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। Thank you. আবার খেলতে পারবো ভেবে আরো ভালো লাগছে। এরপরে আছে নীলিজা দাস। নমস্কার দিদি, আমি টলিগঞ্জ থেকে আসছি। আর আজকে আমার সাথে তিনজন স্পেশাল, আমার স্পেশাল খুব। আমার মা, দ্বিতীয় মা যে আমাকে মানুষ করেছে, আচ্ছা, মা এসছেন, বা তার সাথে কাকু এসছেন, আর দাদা আমার ভিক্ষে দাদা এসছেন। ভেরি গুড। প্রথমবার এসছে? হ্যাঁ, প্রথমবার এসছে। ভেরি গুড। তোমাদের সাথে অনেক গল্প করব, মজা করব, কিন্তু সবাইকে মনে করে দিই আজকের খেলা শেষে 5 জনের মধ্যে 2 জন চলে যাবে গ্র্যান্ড ফিনালেতে। সুতরাং সবাইকে বলছি অল দ্য বেস্ট, খুব ভালো করে খেলো, কোনো টেনশন করবে না। শুরু করব প্রথম রাউন্ড, লুটপাট। দেখো চলে এসছে তোমাদের খেলা। এখানে দেখো 4টে বেলুন আছে। তোমাদের যেটা করতে হবে, এক পায়ে লাফিয়ে লাফিয়ে গিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। ঠিক আছে? ফাটিয়ে আবার ওই মার্কে গিয়ে দাঁড়াতে হবে। যে যত কম সময়ের মতো করতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4, তারপর 2। ঐন্দ্রিলা বলো দিদি। একবার নয়, 3 বার। থার্ড টাইম। কিরম লাগছে তোমার? কিরকম লাগছে বলতে মানে কিরকম লাগছে না, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, প্রচন্ড ভালো লাগছে। মানে সেদিন কোয়ার্টার ফাইনালে দিদি নাম্বার 1 হয়ে যাওয়ার পর রাত্রিবেলা সারা রাত বন্ধুরা মিলে পার্টি করেছি। ফলে তুমি দেখতে পাচ্ছ আমার গলা একদম চোকড হয়ে গেছে। আমি ভাবছি কিন্তু গলা চোকড হয়েছে, কিন্তু আমার এনার্জি একদম চোকড হয়নি। আমি আজকে ফাটিয়ে খেলবো। রেডি? একদম রেডি। চলে এসো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 12 সেকেন্ডসে। মিসেস টেনশন পাল, সরি নিবেদিতা পাল। হ্যাঁ দিদি বলো। বলো তোমার জার্নিটার কথা। আমি অডিশন দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত মানে ভাবতে তো পারিনি এই পর্যন্ত আসবো। যখন অডিশন দিতে গেছি, আমি জি বাংলার অফিসে গেছিলাম অডিশন দিতে, তো সেখান থেকে এই পর্যন্ত যেভাবে এসছি টেনশনের গন্ডি পের হয়ে মানে আমি এখানে এসছি, মানে আজকে ঠিক আছি, ওকে, একদম কোনো প্রবলেম নেই। আর ঠান্ডা নেই তো? হাত একটু ঠান্ডা হয়ে যায়, ওটা আমার একটা কোনো বড় কিছু ইভেন্ট হলে ওটা হয়ে যায়। বিয়ের দিনও ওরকম হয়ে গেছিল আমার, সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম।
তোমার বিয়ের দিন বেশি টেনশন হয়েছিল না আজকে? বিয়ের টেনশনটা ছিল এক রকমের টেনশন, আর আজকের টেনশনটা হচ্ছে আরেক রকমের টেনশন। তবে বিয়ের থেকে মনে হচ্ছে কম্পারেটিভলি আজকেরটাই বেশি হচ্ছে। এখনো বলছি, আগের দিনও বলেছি, আমি জেতার কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত করিনি, কারণ ওইটা মাথায় ঢুকলেই টেনশন তৈরি হয়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি, তো একদম ওইটা- ভাববেই না আজকে একদম যেভাবে ওইটা আমি মাথার থেকে পুরো আউট করে দিয়েছি। জেতা হারা কোনো ব্যাপার নেই, আমি দুবার দিদি নাম্বার 1 হয়েছি, তো এইটা হওয়ার জন্য প্রচুর মেয়ে লড়াই করছে, তো আমি সেটা ইজিলি হয়ে গেছি। তো আমি সেইটা নিয়ে ভাবছি না, আনন্দ করব, খেলবো, আর তোমাকে 3বার সামনে থেকে দেখছি, এ তো মানে আমার জীবনের সেরা পাওনা একদম। থ্যাংক ইউ। চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। ভেরি গুড, বাহ, দারুণ খেললে তো। ভীষণ টেনশন হচ্ছে, ভীষণ এখনো টেনশন? এখনো টেনশন হচ্ছে, আমার যাবে না। তোমার ওয়েন্ডেলার থেকে জাস্ট 1 সেকেন্ডের তফাৎ হয়েছে, কম না বেশি সেটা এখন Definitely বলছি। বেশি। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 13 সেকেন্ডসে। চন্দ্রিমা, বলো, অডিশন থেকে সেমিফাইনাল জার্নিটা কেমন ছিল? সেই নাম রেজিস্ট্রেশন করলাম অনলাইনে, মানে হয়তো কয়েক লাখ জনের পেছনে আমার নাম ছিল, এবারে কত দিন বাদে ডাক পেলাম, তারপরে অডিশন দিলাম, অডিশন দেওয়া হয়ে যাওয়ার পর এখানে খেলতে এলাম, দিয়ে জিতলাম, উইকলি উইনার হলাম, তারপরে আবার কোয়ার্টার ফাইনাল, দিয়ে আজকে সেমিফাইনাল। এবার আমার এখন মনে হচ্ছে জি বাংলার সাথে, তোমাদের ফুল ইউনিটের সাথে, তোমার সাথে একটা মানে আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে, Absolutely, সেটা এটা যেটা পরিবারের মতো প্রথম হয়ে দিন গেছে। থেকে শুরু হয়েছিল। আজকে কিরকম লাগছে, মানে স্পেশালি সেমিফাইনালে এসে? আমি মানে সত্যি বলছি, মায়ের ইন্সপিরেশনে খেলতে এসেছি, আমি কখনো আসবো তাই ভাবিনি, এবার সেইখান থেকে জার্নিটা শুরু হয়, আজকে এত দূর চলে এসেছি সেমিফাইনালে, মানে জেতার এখন মানে যে ইচ্ছেটা, সেটা হয়তো আগে যদি 100 ছিল, তো এখন হয়তো 1000 হয়ে গেছে, কারণ এতবার জিততে জিততে আর হারতে ইচ্ছে করছে না। আর একটা কথা, মানে আমার অনেস্টলি মনে হচ্ছে আমি এটুকু বুঝে গেছি, দিদি নাম্বার 1 হওয়া মানে অন্য গ্রহের প্রাণী হয়ে যাওয়া, মানে প্রত্যেকটা মেয়ে হয়তো তার লাইফে চায়, মেয়ে কেন ছেলে মেয়ে নির্বিশেষে, যে জীবনে এমন কিছু একটা করতে যেটা ছাপ রেখে যাবে তোমার সারা জীবনে। তো আমার মনে হয় দিদি নাম্বার 1 এসে আমি সেটা করলাম, যেটা আমি বুড়ো বয়স অবধি আমার নাতি নাতনি সবাইকে বলতে পারবো যে আমি দিদি নাম্বার 1 হয়েছিলাম। তাহলে চলে এসো। একদম। এখনো কিন্তু ওয়েন্ড্রিলা এগিয়ে আছে, 12 সেকেন্ডসে শেষ করেছে। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। লেগেছে? লেগেছে, কিন্তু সব ভালো জিনিস করতে গেলে একটু তো গায়ে চিহ্ন রাখতে হয়, তো আজকে চিহ্ন নিয়ে বাড়ি যাব। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 10 সেকেন্ডসে। ব্যথাটা কমে গেল। রিয়া, হ্যাঁ দিদি, তুমি বলো যে তোমার জার্নিটা কিরকম ছিল আমার প্রথম যা- আশা থেকে আজ অবধি? আমি যখন অডিশন দিতে এসেছিলাম সেদিনকে আমার খুব ফিভার হয়েছিল, মানে হাই ফিভার, আসার কোনো চান্সেস ছিল না। সেই জন্য মানে আমি যখন এসেছিলাম তখন আমি 2500 লোকের পরে ফর্ম পেয়েছিলাম। আমার বড়দির এক বন্ধু আছে পিঙ্কিদি বলে, সে ভোর 4টের সময়, শুধু সে জানতো আমি দিদি নাম্বার 1-এ আসতে চাই বলে, মানে ওদের মতো হয়তো ও চেয়েছিল বলেই আজকে আমি এই জায়গায়। পিঙ্কিদি ভোর 4টের সময় আমার জন্য লাইন দিয়েছিল। সেই দিনের কথাটা ভাবলে মনে হয় না আজকে আমি সেমিফাইনাল মানে খেলতে পারতে আসতাম। সে পিঙ্কি দিকে এসছে আজকে? না, আজকে আসতে পারেনি, আমার খুব ইচ্ছা ছিল তাকে আনার, বাট সামহাও আমার সাথে ওর মানে যোগাযোগ হয়ে উঠতে পারেনি, সেই জন্য আমি অন ক্যামেরা বলতে চাই থ্যাংক ইউ পিঙ্কি দি, আজকে তোমার জন্য আজকে আমি সেমিফাইনাল খেলছি, আমি হ্যাট্রিক করতে চাই, তোমাকে মানে তোমাকে প্রাউড ফিল করাতে চাই কি আমি দিদি নাম্বার 1 হয়ে দেখাতে চাই। আজে টেনশন নেই কোনো? না, একদম টেনশন নেই। খুব সাবধানে খেলবে, হ্যাঁ। চন্দ্রিমার মতো তাড়াহুড়ো করবে না। না না, হ্যাঁ, ঠিক আছে, চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। গুড, ভেরি গুড, আস্তে
কমপ্লিট করেছো 13 সেকেন্ডসে। নীলিতা, হ্যাঁ দিদি বল। তুমি বলো তোমার প্রথম দিন থেকে আজ অবধি। আমি ফোন রিসিভ করি 1 এপ্রিল। আমি মাকে ফার্স্ট ফোন করে এটাই বলি, মা আমাকে কেউ এপ্রিল ফুল করছে নিশ্চয়ই। তো যাই হোক সেটা নয়, ট্রু। ডুডু আর দিদি নাম্বার 1 হয়েছি কোয়ার্টার ফাইনাল জিতে। পুরোটাই মায়ের জন্যে আর কি, মানে আমি কোনোদিন প্ল্যানই করিনি যে এখানে আসবো, তোমাকে এত সামনে থেকে দেখবো। আজকে সেমিফাইনালের পোডিয়ামে দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে ভেতরটা? কানগুলো গরম হয়ে যাচ্ছে। চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 14 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ডের পরে বা স্কোর, আজকে এই রাউন্ডে কেউ 5th পজিশনে নেই। 4th পজিশনে যে আছে সে তার পুরো খেলাটা কমপ্লিট করেছে 14 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্ট। নীলিতা। 3rd পজিশনে যে ফার্স্ট আছে সে তার পুরো খেলাটা কমপ্লিট করেছে 13 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্ট। নিবেদিতা। আরেকজন হচ্ছে রিয়া। আর এই রাউন্ডে যে সেকেন্ড পজিশনে আছে সে তার পুরো খেলাটা কমপ্লিট করেছে 12 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্ট। ঐন্দ্রিলা। আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 10 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্ট। চন্দ্রিমা। দেখো তোমাদের জন্য কি কি গিফটস আছে। জুসার, মিক্সার, ডিজিটাল ক্যামেরা, ভ্যাকিউম ক্লিনার, প্রেসার কুকার, ট্যাব, রুটি মেকার। চন্দ্রিমা, তুমি এই রাউন্ডের হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, প্রেসার কুকার আর ট্যাব। ঐন্দ্রিলা। ভ্যাকিউম ক্লিনার। নিবেদিতা। জুসার। রিয়া। ডিজিটাল ক্যামেরা। আর নীলিতার জন্য আছে রুটি মেকার। চন্দ্রিমা, তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো এখানে দুটো উইন্ডো আছে, 1 and 2, তার যে কোনো একটার মধ্যে আছে ওয়াশিং মেশিন। তোমায় গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ওয়াশিং মেশিন। বাড়িতে জিজ্ঞেস করবো হ্যাঁ। কোনটা? 2 2। কে বলছে? সবাই তো বলছে, ছোট মামা, বাবা, মা সবাই বলছে 2। এগোবো? হ্যাঁ। আজ কিন্তু সেমিফাইনাল তুমি খেলছো। হ্যাঁ একই যাই। হ্যাঁ। আচ্ছা লাস্ট বার জিজ্ঞেস করছি, আমার কথার উপর যেও না। 2 থাক। আচ্ছা থাক, এক লাস্ট মোমেন্টে চেঞ্জ করি। তোমার মনটা এক বলছে তো? একই খুলি। তোমার মনটা কি বলছে? চোখ বন্ধ করে দেখো। একই নি। এক। যাবো? খুলবো? হ্যাঁ খোলো। চন্দ্রিমা পেয়ে গেছে ওয়াশিং মেশিন। আর চন্দ্রিমা যারা 2 বলেছিল কি বলবে? হ্যাঁ এইবারেতে বলো, ছোট মামাকে একটা গান গাইতে বলো। ছোট মামাই 2 করছিল। হ্যাঁ একবার গান হয়ে যাক, গান হয়ে যাক। ছোট মামা একবার হয়ে যাক, যা খুশি। কি গান? 2 লাইন। আচ্ছা ছোট মামা ডান্স করতে পারবে, গানের থেকে বেশি ভালো। চলে আসুন একবার ছোট্ট করে একবার দেখি। হবে ছোট মামা। ভেরি গুড।
হয়ে গেল আমাদের ফার্স্ট রাউন্ড। এবার শুরু করব সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। ও বাবু মশাই, এখন আমি কি শোনাই? শহরটা দেই গোলক ধাঁধায় আধার হলো মন। শহরটা দেই গোলক ধাঁধায় আধার হলো মন। মন্দ ভালো রে কি খেলা ভোলাব, মন রে মন্দ ভালো রে কি খেলা চলছে হেতা সর্বক্ষণ আধার হলো মন। শহরটা দেই গোলক ধাঁধায় আধার হলো মন। শহরটা দেই গোলক ধাঁধায় আধার হলো মন। আজকে আমাদের স্পেশাল গেস্ট অরিন্দম গাঙ্গুলি। অরিন্দম, বল। এতদিন এই পর, আপনাদের তুই করি। হ্যাঁ হ্যাঁ, এতদিন পর বলে 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 ফাইনালি এলি, তাও Finally সেমি ফাইনালে। কেমন লাগছে বল? খুব ভালো, বিশেষ করে দিদি নাম্বার ওয়ান তো অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। আমি সত্যি দুঃখিত যে বহুদিন ধরে বলা সত্ত্বেও আমি কিছুতেই সময় আমি করতে খুব পারিনি, রেগেছিলাম তোর কিন্তু উপর। আজকে চমকির জন্য আজকে তুই যদি না আসতি তাহলে তাহলে? সারা জীবনের জন্য বন্ধুত্ব বিচ্ছেদ। বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে যেত। একটা জিনিস বলি, দিদিদের বলি, সেটা হচ্ছে যে আমি আর ও আমরা বহু ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে, এবং আমাদের মধ্যে যে বন্ধুত্ব এটা হচ্ছে ওরও এত পুরনো বন্ধু কেউ নেই, আমারও এত পুরনো বন্ধু কেউ নেই, কি তাই তো? একদম একদম। অরিন্দম তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিয়ে দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। আমি একটা কথা বলি, হ্যাঁ, তো তোমায় আমি বলি দেবশ্রীদি, তোমায় আমি আগের রাউন্ডে বলেছি তুমি খুব ভালো, আবার তুমি খুব খারাপও। কেন? ওই যে ওইখান দিয়ে এত সুন্দর সুন্দর শাড়ি পরে নামো কেন? এবার আমি যা যা শাড়ি দেখি মাকে বলি মা এটা আমি পুজোয় কিনবো, মা এটা আমি পুজোয় কিনবো। বাহ, তোমায় বলি ওই ছোট্ট সা কিউট সা ওই গান গাইছিলে ওই ও দিদি মনি হ্যাঁ, ওইটা দিয়ে শুরু করলাম তো। রানী, খুব ভালো লাগে তোমায় আমার। তুমি ওই ছোট্ট সা ফেসটা আমি আজও ভুলিনি। অনেক ছোটবেলায় দেখেছিলাম মুভিটা, তবে ফেসটা আজও ভুলিনি। তোমাদের জানানোর জন্যই বলছি, হয়তো এটা অনেকেই জানে না যে প্রথম যখন ও ছোট থেকে একটু বড় হচ্ছে তখন কিন্তু প্রথম ও আমার হিরোইন ছিল। ও একটা ছবি ছিল, সেই নাম ছিল সুদূর নিহারিকা। হ্যাঁ। সেই ছবিতে আমি নায়িকার ছোটবেলা করেছিলাম, ও নায়কের ছোটবেলা করেছিল। তখন ও প্রথম নায়িকা হয়। সোনালী দিনের গান একটা করি। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। কি ব্যথা জাগে বড় একা লাগে, চোখেতে মেঘ করে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে যে ঝিরি ঝিরি কথাটা বললাম, এই রকম ধরনের কোন শব্দ দিয়ে, এটা একটু একটু ট্র্যাজিক সং, একটু আনন্দের কিছু ঝিরি ঝিরি দিয়ে যদি গাইতে পারো। ধীরে ধীরে স্বপ্ন জাগে দুটি চোখের সীমানায়, চুপি চুপি কানে কানে কেউ আমাকে ডেকে যায়। বাহ, 10 পয়েন্ট, 10 পয়েন্ট। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট ওয়েন্দ্রিলার জন্য।
চুপি চুপি কানে কানে। নিবেদিতা, গানের রাউন্ডে নিশ্চয়ই কোনো টেনশন নেই। না, নিবেদিতার জন্য গানটা গাই। হ্যাঁ 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 হ্যাঁ। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছে, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছে, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছে, তুমি না আমি। সূত্রপাত, কে প্রথম কাছে এসেছি, বিভিন্ন প্রশ্ন। এবারে তার উত্তরগুলো কি হতে পারে নিবেদিতা? সেরকম ধরনের কোনো গান। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে, কি হয় কি হয়, কি জানি কি হয়। কিছুই হওয়ার নেই, 10 পয়েন্ট। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং নিবেদিতার জন্য। আচ্ছা, এরপর কি চন্দ্রিমার জন্য? তো চন্দ্রিমা, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, বলো। মানে তুমি তো দেবশ্রীদির ভীষণ ভালো বন্ধু বললে, মানে ছোট থেকে খুব ক্লোজলি দেখেছো, কিন্তু আমি একটা কথা দেবশ্রীদি তোমাকেও বলবো, মানে আমরা কি ছোটবেলা থেকে তোমাকে ডান্স করতে দেখেছি, অ্যাক্টিং করতে দেখেছি, কিন্তু এইটা গানের রাউন্ডেই আমি স্পেসিফিক্যালি বলতে চাই যে প্রথমবার দিদি নাম্বার ওয়ানে আমরা দেবশ্রীদিকে গান গাইতে শুনেছি। এবার দেবশ্রীদি এত ভালো যে গানও গায়, সেটা দিদি নাম্বার ওয়ানে না আসলে আমরা জানতে পারতাম না। তাহলে চন্দ্রিমা রেডি তো গানের জন্য? হ্যাঁ, চন্দ্রিমা বিখ্যাত গান, কিন্তু মজার ব্যাপার হচ্ছে গানটার যেখান থেকে রিদমটা শুরু সেখান থেকে ম্যাক্সিমাম লোকে গায়, কিন্তু শুরুর একটা মজা আছে, সেই শুরুর মজাটা কেউই গান না, কেন জানি না, কিন্তু সেটা কোন গানটা বোঝার চেষ্টা করো, দেখো। তারপর প্রশ্নটা করো। পুরুষ এবং নারী তাদের চিরকালের আড়ি। আচ্ছা, আমি যেহেতু এটা ছেলে আর মেয়ে গাইছে, সুতরাং আমাকেও করতে হবে সেটা, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। পুরুষ এবং নারী তাদের চিরকালের আড়ি। পুরুষ হলো সূর্য কিরণ, নারী চন্দ্র কলা, কাঁচ কলা। পুরুষ হলো সুখ দুঃখে একটি মালায় গাঁথা ব্যাঙের মাথা। হাতটি ধরে 7টি পাকে ঘোরা কচু পোড়া। অত কিম ঘোড়ার ডিম। এরপরের গানটা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা। ঘোড়ার কি ডিম হয়, সেই ডিমের কি হয় ছানা। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা। এই শুরুটা বুঝতে কি গান বুঝতে পারছিলেন নিশ্চয়ই? এটা কোনো কম্পিটিশনের কিছু ফিল বলা গান গাইতে হবে। आ देखे जरा किसमें कितना है दम, जम के रखना कदम हो मेरे साथिया।
প্রতিমা তাহলে 10 পয়েন্টস। থ্যাংক ইউ। চোখ বুঝে চলে এসো জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়ারিং চন্দ্রিমার জন্য। থ্যাংক ইউ। রিয়া বলো দিদি। কিছু প্র্যাকটিস করে এসছো এই রাউন্ডের জন্য? একদম না, গান গাইলে মনে হয় গলার ভেতর দিয়ে ব্যাং ডাকছে, এরকম গলা। কিন্তু তোমার চোখ দুটো থেকে মনে হচ্ছে তো বেশ সুন্দর, মানে কোনো একটা যেন ভাব চলে আসতে পারে যদি গান গাও। থ্যাংক ইউ। খুব বিখ্যাত একটা গান, সেটাও সোনালী দিনেরই গান। গানটা গাই, তারপরে প্রশ্নটা করবে। কথা দাও ভুলবে না গো, আমিও ভুলবো না। কথা দাও ভুলবে না গো, আমিও ভুলবো না। তোমার ওই কাজল চোখে ব্যথা ঢেউ তুলবে না গো। কথা দাও ভুলবে না গো, আমিও ভুলবো না। তোমার ওই কাজল চোখে ব্যথা ঢেউ তুলবে না গো। কথা দাও ভুলবে না গো, আমিও ভুলবো না। এটা মৃণাল চক্রবর্তী তার গাওয়া গান। তো এইরকম কথা দাও এর ওপর যদি কিছু গান তোমার মনে আসে। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম। ওর 10 পয়েন্ট, ওর 10 পয়েন্ট, 20। সুপার, চলে এসো জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং রিয়ার জন্য। থ্যাংক ইউ। আমার আর চুমকির কেমিস্ট্রিটা আমার একটা মজার কেমিস্ট্রি। আমরা এত ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি না, দুজনে কোনোদিন প্রেম করলাম না। ওই কথা দিলাম গাইতে গিয়ে মনে করছে কথা দিলাম ঠিকই, যুগে যুগে একসঙ্গেই থাকবো, কিন্তু প্রেমটা আরো। নীলিতা, হ্যাঁ দিদি বল। গানে ভয় নেই তো? এইবারে আমি ওর জন্য যে গানটা গাইছি খুব বিখ্যাত গান, কিন্তু একটা জায়গায় একটা শব্দ একটু ঘুরিয়ে টুরিয়ে দিয়েছি। কোন জায়গাটা একটু ভুল সেটা একটু বলতে হবে, আর সেই ভুলটার সঠিক শব্দটা যেটা সেটা দিয়ে একটা গান গেয়ে দিতে হবে। मेरे जान में आज क्या है, तू कहे तो मैं बता दूं। मेरे जान में आज क्या है, तू कहे तो मैं बता दूं। तेरी जुल्फ फिर संवारूं, तेरी मांग फिर सजा दूं। मेरे जान में आज क्या है, तू कहे तो मैं बता दूं। तू कहे तो मैं बता दूं। শব্দটা দিল। आंखों से तूने ये क्या कह दिया, दिल ये दीवाना धड़कने लगा। तन्हाई में हम मिले इस तरह, बारिश में शोला भड़कने लगा। तू तड़पने लगी, मैं मचलने लगा। बूंद तन पे गिरी, मैं मचलने लगी। हो रहा है अजब सा नशा, आँखों से तूने ये क्या कह दिया, दिल ये दीवाना धड़कने लगा। বাহ, খুব ভালো। এইটা
নীলিতা ব্যাক নয়, এটা সেমি ব্যাক। হ্যাঁ সেমি ব্যাক। তাহলে কি 10 পয়েন্ট? একদম। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং নীলিতার জন্য। থ্যাংক ইউ। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর ঐন্দ্রিলা 18 পয়েন্টস, সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার পেন্ডেন্ট নিবেদিতা 16 পয়েন্টস, সঙ্গে জুসার মিক্সার কানের দুল চন্দ্রিমা 20 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার ট্যাপ ওয়াশিং মেশিন কানের দুল রিয়া 16 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা আংটি নীলিতা 14 পয়েন্টস, সঙ্গে রুটি মেকার আংটি। আহা ভালো কইরা বাহাজান তো তারা সুন্দরী কমলা হানাসে, আহা ভালো কইরা বাহাজান তো তারা সুন্দরী কমলা হানাসে, সুন্দরী কমলা সুন্দরী কমলা নাকে নহলক টলমল কইরা দোলে রে, ভালো কইরা বাহাজান তো তারা সুন্দরী কমলা হানাসে, আহা ভালো কইরা বাহাজান তো তারা সুন্দরী কমলা হানাসে, সুন্দরী কমলা সুন্দরী কমলা নাকে নহলক টলমল কইরা দোলে রে, ভালো কইরা বাহাজান তো তারা সুন্দরী কমলা হানাসে, আহা ভালো কইরা বাহাজান তো তারা সুন্দরী কমলা হানাসে। আমার কস্টিউম স্পন্সর করেছে জয়লক্ষ্মী আর আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করব থার্ড রাউন্ড বাম্পার লুট। এই রাউন্ডে আমি করব 7টা প্রশ্ন, আর যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পাও তাহলে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। হোম থিয়েটার, টিভি, মাইক্রো ওভেন, চিমনি, গ্যাস ওভেন, ফ্রিজ এবং ওয়ার্ড্রপ। আজকে তোমাদের 5 জনের মধ্যে যে উইনার এবং ফার্স্ট রানার আপ হবে স্কোরের ভিত্তিতে 2 জন চলে যাবে দিদি নাম্বার 1 সিজন 5 এর গ্র্যান্ড ফিনালেতে। শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন। দেখো ওপরে 3টে ছবি আছে আর নিচে আছে বিছে ওয়ার্ড। এই বিছে ওয়ার্ডের সঙ্গে যে কোনো একটা ছবি তোমাদের সিলেক্ট করতে হবে যেটা মিললে একটা অর্থপূর্ণ শব্দ বেরোবে। এবার বলো নীলিতা। তেঁতুল বিছে। তেঁতুল বিছে, দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? ফ্রিজ। ফ্রিজ। সেকেন্ড কোয়েশ্চেন। অজিত বাবু ও অসিত বাবু 2 ভাই, এদের মধ্যে একজন নিজেকে তাদের গায়ের মোড়ল মনে করে। অজিত বাবুকে গায়ের সবাই মানে ও অসিত বাবুকে গায়ের কেউ মানে না। কে নিজেকে গায়ের মোড়ল ভাবে? এবার নিবেদিতা। এবার বলো তো, বলিনি আমি। ঠিক আছে। নিবেদিতা বাদ দিয়ে বাকি 4 জন বলবে। এবার বলো চন্দ্রিমা। অসিত বাবু। কেন? মানে যে বেশি মোড়লি করে তাকেই তো গায়ের মোড়ল বলা হয়, কিন্তু ওনাকে কেউ মানে না। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে? তিন্নি। থার্ড কোয়েশ্চেন। দেখো উপরে একটা ওয়ার্ড আছে, নিচে একটা ক্লু। তোমাদের ক্লুটা পড়ে বুঝতে হবে উপরের ওয়ার্ডটা কি। আনন্দ প্রকাশে এই শব্দ আসে। এবার বলো নীলিতা। উচ্ছ্বসিত। উচ্ছ্বসিত। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? টিভি। টিভি। ফোর্থ কোয়েশ্চেন। তোমার নিজের ননদ একটা তারার ছবি আঁকলো। ননদের একমাত্র অভিনেতা ভাই বলল, আমিও একদিন অভিনয়ের জগতে এক বড় তারকা হব। এই শুনে ভাইয়ের শালক তার কাঁধ চাপড়ে বলল, অবশ্যই হবে। যে কাঁধ চাপড়ালো সে তোমার কে? এবার বলো। এবারের উপর নয় নীলিতা, বলো, এখনো কমপ্লিট হয়নি। নীলিতা বাদ দিয়ে বাকি 4 জন উত্তর দেবে। এবার বলো ঐন্দ্রিলা। আমার ভাই। বুঝিয়ে দাও। আমার নিজের ননদ, ননদের একমাত্র অভিনেতা ভাই মানে আমার স্বামী, আমার শ্যালক মানে হচ্ছে আমার ভাই, মানে ভাইয়ের শ্যালক মানে হচ্ছে আমার ভাই বা দাদা। উত্তরটা হচ্ছে আমার দাদা বা ভাই। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে? মাইক্রো ওভেন। ফিফথ কোয়েশ্চেন। বক্স এলো, খুলে গেল,
ফুলদানি বেরোলো, আবির বেরোলো, বেলুন বেরোলো, তুবড়ি বেরোলো, মিষ্টি বেরোলো। এবার বলো চন্দ্রিমা। বেলুন। বেলুন ঢোকেনি বক্সে, দেখে নি। ফুলদানি, আবির, তুবড়ি, মিষ্টি। বেলুন ঢোকেনি, রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে? ওয়ার্ড্রপ। 6th কোয়েশ্চেন। দেখো দুটো ওয়ার্ড আছে, পঞ্চ এবং মন্ত্র। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা পঞ্চের সঙ্গেও যায়, মন্ত্রর সঙ্গেও যায়। পঞ্চর আগে বা পরে বসতে পারে, মন্ত্রর আগে বা পরে বসতে পারে। এবার বলো ঐন্দ্রিলা। পঞ্চতন্ত্র, তন্ত্রমন্ত্র। মানে কমন ওয়ার্ডটা তন্ত্র। রাইট আনসার 20 পয়েন্টস। কি নেবে? গ্যাস ওভেন। লাস্ট কোয়েশ্চেন। এরপরে আমরা পেয়ে যাব সেই দুজনকে যারা চলে যাবে ফাইনালে। স্ক্রিনে একটা জিনিসের অংশকে খুব ক্লোজ করে দেখানো হবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি। সবার হাত বাজারে। লাস্ট কোয়েশ্চেন, সবাই মাথা ঠান্ডা করে খেলবে। এবার বলো নীলিতা। এটা কাপড় একটা ক্লিপ। আচ্ছা দেখে রাইট আনসার 20 পয়েন্ট। তোমার জন্য আছে হোম থিয়েটার। দ্বিতীয় সেমিফাইনাল শেষ, এবার রেজাল্টসের পালা। তবে রেজাল্টস বলার আগে একটা কথা বলি, তোমরা প্রত্যেকে খুব ভালো খেলেছো, দুর্দান্ত খেলেছো এক কথায়। তোমাদের 5 জনের জন্য জোরে হাততালি। এবার সেই মুহূর্ত আমি অ্যানাউন্স করব উইনার এবং ফার্স্ট রানার আপের নাম। যে দুজন আমার সঙ্গে চলে যাবে গ্র্যান্ড ফিনালেতে এবং সেখানে লড়াই করবে বাংলা দিদি নাম্বার 1 হওয়ার জন্য। আজকের খেলার ফার্স্ট রানার আপ হলো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 চন্দ্রিমা। আর আজকের সেমিফাইনালের খেলার দিদি নাম্বার 1 হলো নাম্বার 1, 2, তার নাম নীলিতা। তাহলে চন্দ্রিমা এবং নীলিতা চলে যাচ্ছে আমার সঙ্গে গ্র্যান্ড ফিনালেতে। কিন্তু এই সেমিফাইনালের উইনার হচ্ছে নীলিতা, তাই মহালুট খেলবে নীলিতা। নীলিতা, তোমার জন্য মহালুটের খেলা হাজির। দেখো এখানে 5খানা গিফটস আছে। আছে ড্রেসিং টেবিল, চেয়ারের সেট, কুশন সেট, ট্রলি ব্যাগ, ডাইনিং টেবিল। আর তার সঙ্গে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন।
হয়ে গেল তাই তো এটা তিনবারই পেয়েছো। তুমি মহালু টাউন থেকে পেয়ে গেছো ড্রেসিং টেবিল, চেয়ারের সেট, কুশন সেট, ট্রলি ব্যাগ, ডাইনিং টেবিল, আর তার সঙ্গে পেয়ে গেছো সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। নিবেদিতা, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। রিয়া, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। ঐন্দ্রিলা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। ফার্স্ট রানার আপ চন্দ্রিমা, থ্যাংক ইউ। পার্ল সেট আর ট্রফি। থ্যাংক ইউ। আজকে দিদি নাম্বার 1 হচ্ছে নীলিতা, সে দিদি নাম্বার 1-এর তরফ থেকে পেয়ে গেল 3 নম্বর ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে আবার একটা সোনার হার, উইনারের ট্রফি, আবার 9x9 এর তরফ থেকে আবার একটা 1000 টাকার গিফট ভাউচার, 3000 টাকা। নীলিতা এবং চন্দ্রিমা ওরা দুজন চলে যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে। কে হবে বাংলার দিদি নাম্বার 1 একদম দেখতে ভুলবেন না, কাল ঠিক বিকেল 5:30টায় শুধুমাত্র জি বাংলায়। নমস্কার। अंडा के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे